ভাই তোমরা কাজ কেন? ধুর, আমি পালাই। সইতে পারি না রে, কি কপাল করে এসেছে। জন্মালো মাকে খেয়ে, কিছুদিন যেতে না যেতে বাপটাও চলে গেল। দিদির এমন পাগল পাড়া চাওয়া ছিল। বৌঠান, বৌঠানের ছবিটা আজও আমার চোখে জল জল করে রে। ওকে পাওয়ার জন্য কি চাওয়া কি চাওয়া, কত পুজো মানো টোটকা করে তবে ছেলেকে পেতে পেল। বড়দা কিন্তু চাইতো না, জানিস তো। বড়দা জানতো ওকে বিয়েনোর সময় বৌঠানের মৃত্যু যোগ আছে। বৌঠান কিন্তু মানেনি। এক এক সময় আমার নিজেকে কিরকম যেন মনে হয়। ও কথা বলছো কেন? তুমি কি করতে পারতে গো দিদি? আমি যে ওর জন্য বিশালাক্ষী মায়ের কাছে মানত করেছিলাম রে। একের পর এক আমাদের সংসারের ওপর কিসের এত অভিশাপ গো দিদি? এই সবের ওপর ঠাকুরপো আবার কি বিষম রোগ বাঁধিয়ে এলো। মার কথা সইবে বলতো? কি গো, কি দেখছো গো দিদি? বউ, কি তুইও কি এমন কাটাবি? কতদিন হয়ে গেল তোদের বিয়ে হয়েছে? হ্যাঁ রে, জানি না দিদি। মা কিছু বলে না? না। তোর নিজের স্বাদ নেই? তবে হয়তো ঠাকুর চান না। তাছাড়া আমার ভীষণ ভয় করে গো দিদি। এই সংসারের লক্ষণও তো কেমনতর যেন। এই যে দেখো না, আমার বাবা মা কত সাধ করে আমার পাল্টি ঘরে বিয়ে দিয়েছিল। এবারের ছোট মেয়েও তো আমার দাদার বউ হয়ে আমাদের বাড়িতে গেল। বৌদিরও তো কিচ্ছুটি হলো না। তাই ভাবি, থাকবে, অক্ষয় তো আছে। দিদি হয়তো আমার মুখ চাই ওকে রেখে গেছিল। ওকে পালি, বড় করি, তাতেই আমার হবে। তুই কোনো জ্যোতিষ নিয়েছিস কি রে? চুপ করো, মা শুনতে পেলে রক্ষে রাখবে না। কেউ শুনবে না, তুই আমায় বল। হ্যাঁ, তোমার ভাই লুকিয়ে নিয়ে গেছিল একদিন। কি বলেছে? কোনো বাধা আছে? না। তবে বলেছে হবে, একটু ধৈর্য ধরতে হবে। কিরে, কি কথা হচ্ছিল দুটিতে মিলে? আমাকে দেখে চুপ করে গেলি যে বড়? আমার নিন্দে পালা। তোমার কত জন্মে পূর্ণি জানো এরকম বউ পেয়েছ? ভাগ্যিস তুই বললি। এরকম ভাবো কেন? বউ একা থাকলে তো ভাবি নে। তার মানে আমি এখানে নিন্দে গাইতে এসেছি? আবার হাসছো? আমার কপাল তো আমি জানি কাতু। এ কেমন ঢঙতর কথা? তোমার ওই কপালই না মেজে পরিষ্কার করছিল। কেন? লেখা কি আছে সেটা দেখবো বলে, যদি কিছু উদ্ধার করতে পারি। তার আর দরকার নেই। মাছতে গিয়ে দেখলি সব খারাপ কথাগুলো ফুটে বেরোচ্ছে। এ কিরম অলক্ষণে কথা গো? থাক কাতু, ঢাকা আছে, থাক। আবার কখন রঘুবীরের নজরে পড়ে যায় তার আবার মনে পড়ে যাবে। আরে
একে তো আরো ছেঁচা দরকার। ব্যাস, দেবে অমনি মুসলের এক ঘা। হ্যাঁ রে, জামাই কোথায়? রামেশ্বরের সাথে বেরিয়েছে ও, পাড়া বেড়াতে। আর ওই নাতি? ছিল তো, হঠাৎ উঠে দৌড়ে গেল। ও মা, সে কি কথা! যা দেখ গে, ধরে নিয়ে আয় গে, যা দেখ লাবাবুদের ভিটেতে গেছে বোধহয়, যা। যাই। মা, বল। তুমি বউকে কিছু বলো না? কি ও মা হবে না? আবার তুই বুঝি চাটু গরম করতে এসেছিস কাতু? হ্যাঁ, খবরদার বলছি, এই রঘুবীরের সংসার, রঘুবীর যা দেবেন ততটুকুই আমরা হাত পেতে নেব। ভগবানকে বিরক্ত করে আমি কিছু পেতে চাইনি। যা হবার তা হয়ে গেছে, আর নয়। হ্যাঁ রে মা, তোর তো ছেলে মেয়ে আছে, তুই তাদের নিয়ে সুখে থাক না। এখানকার বাতাস ঘোরাতে আসিসনি, যেমন বইছে বইতে দে। তাছাড়া এইসব কথা এখন আমার আর মাথায়ও নেই কাতু। ভগবানের কাছে শুধু আমার একটাই প্রার্থনা, আমার গদাইকে তুমি সারিয়ে দাও, ওর রোগটুকু সারিয়ে দাও। একটু খোলসা করে বলো না, এই যে তুমি বললে না তাকে টেনে হিচড়ে নামাতে পারো না, একটু খোলসা করে বলো দেখিনি, আমি শুনি। কি হচ্ছেটা কি রাম রাঘব? এই না মা, তুমি একদম বারণ করবে না, একদম বারণ করবে না। এই যেখানেই যাই, জয়রামবাটি, কামারপুকুর, শিহর, যেখানেই যাই সব জায়গায় এক কথা, আমাদের ছোট মামাটি নাকি একেবারে রূপকথার মানুষটি গো। তাকে এই হারে মাসে সামনে পেয়েছি, তার মুখ থেকে নিজের কানে শুনে নেবো না? আমাদের নিজেদের জন্ম শুনবো না? হ্যাঁ ছোট মামা, কি হচ্ছে বল দেখিনি? কি আবার হবে? আমি তো সব শুনেই ফেলেছি। হ্যাঁ, তুমি নাকি ওই কলকাতার মন্দিরে জগৎ জননীর সাথে নাচতে গাইতে, এখানেও নাকি কামার পুকুরে ওই শ্মশানে মশানে যখন তখন তুমি মাকে টেনে নিয়ে আসো। বলো না গো ছোট মামা, সব সত্যি নাকি গো? বলো না। Ram Krishna